হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক। তো এই ভিডিওতে আমরা বেসিক্যালি এক্সারসাইজের জন্য মেনলি ফোকাস করবো, জাস্ট দুটো তিনটে সময় তো করবো। তার মধ্যে এটা একটা হিন্ট দিচ্ছি, যেমন ধর আমাদের এখানে সাবস্টিটিউশনে এরম টাইপের একটা ইকুয়েশন ধর দেখলি, এটা 1/2 এক্সারসাইজ 5.1 এখানে থেকে আমাদের বলেছে এরকম একটা জিনিস দিয়েছে, একটা খুব ভালো ভ্যালু ইকুয়েশন দিয়েছে আর একটা এই ফ্র্যাকশন টাইপের ইকুয়েশন দিয়েছে। যেটা করবো সাবস্টিটিউশন যদি আমাকে করতে হয়, দেখ এই ইকুয়েশন থেকে এস অথবা টি যে কোনো একটা ভ্যালু আমরা নেবো, সেটাই কিন্তু আমাদের ইজিলি সাবস্টিটিউট করাটা অনেক ইজি রাদার দেন এগুলো থেকে। কারণ এখান থেকে আবার এদিকে নিয়ে যাও, আবার এদিকে -/3টা ওদিকে মাল্টিপ্লাই করো, বলে এটা দিয়েও করা যায়, এমন নাকি করা যায় না। বাট তুই যদি বলিস যে অ্যাজ আ ম্যাটার অফ টাইমের জন্য কোনটা ইম্পর্টেন্ট বা সিম্পলিসিটির জন্য সবসময় এটা প্রেফার করবি, তাহলে এখান থেকে আমি এস ইকুয়াল টু কত লিখতে পারি, এস ইকুয়াল টু লিখতে পারি 3 + t। নেক্সট কী করবো, এই ইকুয়েশনটা আমি এসের জায়গায় কি লিখবো, 3 + t। তারপর এখানে দেখ 3/2 আছে, তো এটা এলসিএম করলি 6, তাহলে এটা কত হবে 2 × 3 + t। এলসিএম করছি তাহলে এটা মাল্টিপ্লাই হবে প্লাস এটার সাথে এটা, তাহলে 3t = 6, রাইট। নেক্সট আমি কী করবো, 3 × 2 = 6 + 2t + 3t = 6 × 6 36 হলো। তাহলে 3 + 2 হচ্ছে গিয়ে 5t = 36 -6 মানে 30। তো যদি মনে হয় ভিডিওগুলো তাড়াতাড়ি বলছি, ভিডিওটা পজ করে কর, আর কিংবা আরেকটা করতে পারিস, ভিডিওটা ক্লিক করে 3টে ডটে গিয়ে, আর যদি মোবাইলে দেখিস 3টে ডটে গিয়ে দেখবি ওখানে প্লেব্যাক স্পিড বলে একটা অপশন আছে, ওখান থেকে এটা কমিয়ে নিতে পারিস, তাহলেই একটু মনে হবে আস্তে আস্তে বলছি। যেহেতু এগুলো ক্লাস 8-এর রিভিশন, আমি এগুলো খুব একটা টাইম ওয়েস্ট করছি না এগুলোর পিছনে, এক্সামের জন্য এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না। আমি হয়তো ক্রস মাল্টিপ্লাই, কমপ্লিকেশন আর এলিমিনেশন মেথড হয়তো একটুখানি ডিটেলসে বলবো। এনিওয়েজ, তারপর আমার একটা ভিউ বলবো যে কোন মেথডে এক্সামে কিছু না বলে দেয়, কোন মেথডে সলভ করা বেশি ইজি হবে। এনিওয়েজ দেখতে থাকলে t = এটা আসছে কি আমার 6 আসছে, দেখবি 40/5 করবি, t = 6 আসছে। আমি এটা যখন t এর ভ্যালু 6 পেয়ে গেলি, তো এখান থেকে বুঝতেই পারছিস তাহলে s কত হবে 3 + t which is equal to 3 + 6 यानी 9 আসছে। এটা খুব একটা সিম্পল ছিল, তাহলে আনসার কি লিখবো, s = 9। এরকম করে আনসার লিখে দিতে যেরকম বলছিলাম ওরকম করে আনসার লিখে দিবি। এরপরে আমি আর দুটো সলভ করবো, বেসিক্যালি 5.1-এর লাস্টের দুখানা সাম একটু ডিফারেন্ট, তাই আমি ওগুলো সলভ করবো। বিকজ সলভ করাটা ওখানে ইম্পর্টেন্ট না, সলভ করার পরে আমাদের একটা স্টেপ করতে হবে, সেটা ইম্পর্টেন্ট। তো দেখতে থাকো ওটা। মানে এই সামনে যেটা করবো সেটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 5টা সলভ করবো। তো 5-এর মধ্যে যেটা মেন জিনিস হচ্ছে সলভ করাটা, এতক্ষণ করে সলভ তোরা সবাই করতে পারবি, তো এই পার্টটা আমি সলভ করাটা খুব একটা ডিটেলসে যাবো না। বাট এখানে দেখ আমাদের এক্স আই ওয়াই এর মধ্যে যদি ওয়াইকে সাবজেক্ট করি আমার ইজি হবে, কারণ দেখ ওয়াই এর সামনে কোনো ভ্যালু নেই, বা ভ্যালু যেটা আছে সেটা 1 আছে, তাহলে ওয়াই = কী করতে পারি 35 - 2x। এরকম করে এটা সলভ করবি। মেন যেটা এখানে পার্ট সেটা হচ্ছে x/y এর ভ্যালু। তো আমরা কি এই জিনিসটা যেন কখনো ঘাবড়াবি না, যদি এরকম কখনো দেখিস, সেটা ডিসকাস করার জন্য এই সামটা করা। আমি এই পার্টটা স্কিপ করছি, সলিউশনের পার্টটা, নাহলে ভিডিওটা অযথা লম্বা হবে, বোরিং লাগবে জিনিসটা। এই পার্টটুকু মেন দেখানোর জন্য আমি জিনিসটা দেখাচ্ছি তোদেরকে। সাবস্টিটিউশনটা এটা হবে, তাহলে এই ওয়াই এর ভ্যালু আমি এই ইকুয়েশন থেকে পেয়েছি, ওয়াই এর ভ্যালুটা আমি এই ইকুয়েশনে বসাবো। তো তোরা দেখতে থাক ভিডিওটা, আমি এরপরে জাস্ট ডাইরেক্ট দিবি সলিউশন চলে এসে, ভিডিওটা পজ করে আমি সলিউশন করতে। তোরা দেখতেই পাচ্ছি আমি মোটামুটি সলভ করে ফেলেছি জিনিসটা। তো এখানে সাবস্টিটিউট করে ভ্যালুগুলো বসালাম, ভ্যালুগুলো বসিয়ে জাস্ট নর্মালি তোরা দেখে যদি অসুবিধা হয় আমাকে জানাস, আমি এটা ক্ল্যারিফাই করে দেবো পরে। এনিওয়েজ, তো আমি যেটা পেলাম সেটা এক্স এর ভ্যালু 15 পেলাম, ওয়াই এর ভ্যালু 5 পেলাম। এবার তো খুব সিম্পল, অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন বা অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম যা ইচ্ছা লেখ না কেন, x/y তাহলে কত আসবে, x = 15/5 মানে 3। তাহলে এটা কিন্তু আমাদের আনসার এটা চাইনি, ঠিক আছে। তাও এখানেও লিখে দিতে পারি, সেটাকে ব্র্যাকেটে করে আনসার লিখে দিতে পারিস। তারপর ধরে 3 লিখলি, x/y এর আনসার ওটা। তো নেক্সট আমরা সাম নাম্বার 6, তোরা দেখতে পাচ্ছি আমি অলরেডি সলভ করে রেখেছি, অলমোস্ট হাফ অফ দ্য সাম আমি সলভ করে নিয়েছি। যেটা থেকে বলছিলাম যে সলিউশনটা দেখতেই পাচ্ছিস তোরা, আমি খুব একটা ডিটেলসে সলিউশন ডিসকাস করছি না। প্রবলেম থাকলে আমাকে বলিস, আমি একটা ডাউট ভিডিও করে ওটা ডিসকাস করে দেবো, যদি কোথাও সলিউশনে প্রবলেম মনে হয়, বা হয়তো কোনো ক্যালকুলেশন মিস্টেক থাকলে দেখে নিস একটু। হোপফুলি থাকার কথা নয়, বাট স্টিল। এনিওয়েজ, আমাদের দুটো ইকুয়েশন দিয়েছে, ওখান থেকে আমি এই ইকুয়েশন থেকে ওয়াইটাকে সাবস্টিটিউট করেছি, তার কারণ এখানে ওয়াই এর ভ্যালু দেখ সামনে 1, তো ওখানে যদি ওয়াই থাকে 1, তাহলে এটা দেখ 5 - 3x হবে। তো 5 - 3x পেয়েছি, কিন্তু -y পেয়েছি, তো -yটাকে +y করার জন্য কী হবে, এদিকের সব কটা সাইনগুলো উল্টে যাবে। তো ওখানে -3x ছিল, ওটা +3x হয়েছে, +5টা -5 হয়েছে। এইটুকুই জাস্ট বলার ছিল সাবস্টিটিউশনটার ব্যাপারে। আমি এই ইকুয়েশন থেকে করছি, তাহলে আমি এই ইকুয়েশনে ভ্যালুটা বসাবো। তো ভ্যালুগুলো বসিয়ে আমি যেটা পেলাম, x এর ভ্যালু এটা পেলাম, আর y এর ভ্যালু পেলাম 23/5, ঠিক আছে। মেন আমার যে মেজর পার্ট অফ দ্য প্রবলেম সেটা হচ্ছে y = আমাকে একটা এরকম ইকুয়েশন দিয়ে দিয়েছে, y = px - 3।
সেখান থেকে বলছে পি এর ভ্যালু বার করতে। তো এটা কী করে করবো, এটা খুবই ইজি। ওয়াই মানে আমি কত পেয়েছি 23/5, তাহলে লিখলাম 23/5 ইজ ইকুয়াল টু পি ইন্টু এক্সের ভ্যালু 16/5 মাইনাস 3, রাইট। তাহলে এখানে কী হবে আলটিমেটলি, দেখ আমি এটার ভ্যালু জানি, এটার ভ্যালু করে কনস্ট্যান্ট এই দুটো, তাহলে -3টা দিকে এসে +3 হয়ে যাবে। 23/5 + 3 ইজ ইকুয়াল টু 16p/5। নেক্সট কী করবো, এখানে দেখ 5 3s are 15, তাহলে 23 + 5 3s are 15/5 ইজ ইকুয়াল টু 16p/5। তারপর দেখ দুজনের হোল ডিভাইডেড বাই 5 আমি কেটে দিলাম, তাহলে আলটিমেটলি কী হবে 23 + 15, এখানে দেখ 8, আর এখানে 2 + 1 3, 8 বললাম 5 লিখলাম, 2 + 1 3, আর এখানে 38 ইজ ইকুয়াল টু 16p। তাহলে p কত হবে 38/16, 19 দিয়ে 2 কাটলে 38 হয়, এটা 16 দিয়ে 2 কাটলে 8, তাহলে এটা আসছে আলটিমেটলি 19/8। বল এটাই আমাদের আনসার, কিছু করার এরকম ভুলভাল আসছে। তো এখানে সাবস্টিটিউশন মেথড শেষ হচ্ছে। নেক্সট ভিডিওতেই আমি এলিমিনেশন মেথড সলভ করব, বা এলিমিনেশন মেথডের একটু কনসেপ্টগুলো ডিসকাস করবো, ব্রাশ আপ করার জন্য। তোর ক্লাস 8 জিনিসগুলো ভুলে গিয়ে থাকিস, দেখতে থাক। হোপফুলি খুব একটা হয়তো প্রবলেম হবে না, আর একটা দুটো মেন যেগুলো সাম থাকবে সেগুলো আমি বলবো। আর এই ভিডিও থেকে মানে এই এক্সারসাইজ 5.1 থেকে যেগুলো ইম্পর্টেন্ট সাম সেগুলো কয়েকটা করতে পারিস তোরা, যেমন ধর হচ্ছে সাম নাম্বার 1 সাব পার্ট 2, যেটা আমি ভিডিওতে অলরেডি ডিসকাস করেছি। নেক্সট করতে পারিস প্র্যাকটিসের জন্য কোয়েশ্চেন নাম্বার 2 সাব পার্ট 2 করতে পারিস। তারপর আমি বলবো জাস্ট এই 4 করে নে, 4 সব কটা পার্ট 5 আর 6, যদি একান্ত প্র্যাকটিস করতে হয় দেই 4-5টা সাম ইজ মোর দ্যান এনাফ। থ্যাংক ইউ, এখানে ভিডিওটা শেষ করছি আমি।